আসসালামু আলাইকুম। শীতের সিজন তো শুরু হতে যাচ্ছে। আর শীতের সিজনে গরম গরম সবজি খিচুড়ি খেতে কার না ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এই খিচুড়িটা খেতে এত বেশি মজার হয়, আমার বাচ্চারা তো বলে যে পোলাও বিরিয়ানির থেকেও নাকি খিচুড়িটা খেতে বেশি মজা। তাহলে বোঝেন, বাচ্চাদের কাছে যদি এত মজা লাগে তাহলে খিচুড়িটা খেতে কতই না মজার। আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করব, আমি যেভাবে সবজি খিচুড়িটা রান্না করি। আর এই সবজি খিচুড়িটা রান্নার সময় কিন্তু আমি কোনো তেল ইউজ করি না। এখন তেল ছাড়াই এরকম মজাদার খিচুড়ি কিভাবে রান্না করি সেটার রেসিপিটা ফুল দেখতে থাকবেন। আর সবজির দিন তো শুরু হতে যাচ্ছে। এখন তো বাজারে নানান পদে সবজিটাও পাওয়া যাবে। আর এরকম মজার খিচুড়িটা রান্না করতে অবশ্যই সবজিটা প্রয়োজন হবে। সবজিটা দিয়ে খিচুড়িটা রান্না করলে আমার কাছে একটু বেশি মজা লাগে। এখানে সিম, পাতাকপি, বেগুন, গাজর, বরবটি, আলু, টমেটো আর কয়েকটা পটল নিয়ে নিয়েছি। খিচুড়ি রান্নার জন্য এখানে কলাইয়ের ডালটাকে ভেজে নিয়েছি, মুগের ডালটা ভেজে নিয়েছি, আর গোটা আমি মসুরের ডাল দিয়েছি, আর ভাতের চাউল দিয়েছি অল্প পরিমাণে, পোলাও চালটা দিয়েছি বেশি পরিমাণে। চালের থেকে ডালের পরিমাণটা বেশি দিতে হবে। আর 3 রকম ডালটা দিয়ে রান্না করবেন, তাহলে খেতে বেশি মজা হবে। গোটা রসুন নিয়েছি 1 কাপের মতো, পেঁয়াজ নিয়েছি গোটা গোটা করে 1 কাপের মতো, জিরা নিয়েছি, আদা গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি, ডাল ফল নিয়েছি, কয়েকটা আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, তেজপাতাটা পরিমাণগুলো আমি একবারেই একটা পাত্রে দেখিয়ে দিলাম। চুলাইতে একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি। আর মাটির পাত্রের খাবারের টেস্ট আমার পাগল করে দিয়েছে। মনে চাচ্ছে না যে আর অন্য কোনো পাত্রে খাবারগুলো রান্না করি। আর এই যে পাত্রটা গরম করে নিয়ে এখানে আমি গরুর মাংসের ঝোল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, মানে তেল। আমি যখন গরুর মাংসটা রান্না করি, 2-1 দিন হয় কি গরুর মাংসের মধ্যে চর্বির পরিমাণটা বেশি থাকে। আর চর্বিওয়ালা মাংসটা বাসায় কেউ খেতে চায় না। যখন চর্বিটা বেশি হয়, চর্বির ঝোলটাও কেউ খেতে চায় না। তখন আমি উপর দিয়ে চর্বির তেলটা উঠিয়ে রাখি। উঠিয়ে রেখে যখন খিচুড়ি রান্না করি তখন আমি আর এক্সট্রাভাবে তেলটা দিই না, সেই মাংসের তেলটা দিয়েই খিচুড়িটা রান্না করি। আর সত্যি কথা বলতে কি, এই খিচুড়িটার টেস্ট এজন্য আরও অনেক বেশি মজার হয়। এবার তেলটা আমি চুলার পরে দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু একদম গলে গিয়েছে। তখন রসুন পেঁয়াজটাকে আর কাঁচামরিচ আর গোটা জিরাটাকে, দারুচিনি, এটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। খিচুড়িতে গোটা গোটা পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট ভালো হয়। এই সাইডে আমি চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের উপরে পানি ঝরাতে দিয়েছিলাম। পানি ঝরানো চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে যে বাকি মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। সব মশলাগুলো দিয়ে চালটাকে ঘড়ি ধরে 5 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক ভালো হবে। আর এখানে তেলের পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি দিয়েছি, যে মাংসের তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আপনাদের যখন মনে হবে যে মাংসের রান্নার তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, তৈলাক্ত মাংসটা অনেকে খেতে চায় না, তারা কিন্তু আমার মতো করে এরকম মাংসের তেলটা উঠিয়ে রাখতে পারে। পরবর্তীতে যে কোনো ধরনের খিচুড়ি রান্নার ক্ষেত্রে, সবজি রান্নার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তাহলে দেখবেন যে সেই রান্নার টেস্টটা অনেক ভালো হবে। এইভাবে করে দেখবেন যে এমনি গতানুগতিক রান্নার থেকে এই রান্নার টেস্ট একটু অন্যরকম লাগছে, একটু বেশি মজা লাগছে। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালের পানিটাকে ফুটতে দিব। যখন ফুটে আসবে তখন আমি এই যে পাতাকপিটাকে দিয়ে দিব। এখানে সবজি এক্সট্রাভাবে ভেজে নেওয়া বা রান্না করার কোনো দরকার নেই, এমনিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। সব সবজিগুলোকে আমি বলকের সময় দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে জালি এই সবজি খিচুড়িটা রান্না করব। আমার মনে হচ্ছিল যে পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, তারপরে আমি খুবই আস্তে জালে নাড়াচাড়া করে সাবধানের সাথে রান্না করেছি, যার কারণে আর একদম পড়ে যায়নি। আর চালগুলোও সিদ্ধ হয়েছিল ভালো করে, খুব সুন্দর করে। এই রান্নাটা কিন্তু আমি খুবই চুলার আঁচটা লোতে রেখে করেছি। এটা হাই হিটে করে রান্না করলে কিন্তু টেস্ট ভালো পাওয়া যাবে না। আর অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িটা পোলাও চাল দিয়ে রান্না করার জন্য। পোলাও চাল দিয়ে রান্না করলে খিচুড়ি কিন্তু একটা খুব সুন্দর একটা সুঘ্রাণ হয়। আর এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল যে আশপাশের মানুষজন জিজ্ঞাসা করছিল যে আমি কি রান্না করছি, এত সুন্দর নাকি ঘ্রাণ বের হয়েছে। যখন চাল ডালটাকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও আধা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিব। টমেটোটা ফার্স্টের দিকে দিলেই হতো কি, সবজিটা কিন্তু প্রপারলি সিদ্ধ হতো না, আর সিদ্ধ হলেও বেশি সময় লেগে যেত। এই জন্য টমেটোটা যে কোনো সবজিতে অ্যাড করার সময় একটু লাস্টের দিকে দিবেন,
তাহলে দেখবেন যে সবজিটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এই টমেটো দেওয়ার জন্য এই খিচুড়ির টেস্টটা কিন্তু আরও বেশি লাগছিল। এখানে গাজর, টমেটো, পাতাকপি সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। অবশ্যই আমি যেভাবে যে প্রসেসে রান্নার প্রসেসিংটা দেখিয়েছি, আপনারা এই শীতে সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চাল ডালের পরিমাণটা কিন্তু একদম চাল যতটুকু হবে তার থেকে একটু বেশি পরিমাণে ডালটা নেওয়ার ট্রাই করবেন। আর চুলার আঁচটা কিন্তু এই যে আমি যেভাবে রেখেছি, একদম জোরে হিটে না, আবার খুব লো হিটেও না, এইরকম জালে রেখে খিচুড়িটা রান্না করবেন। তাহলে দেখবেন একটা মাখো মাখো একটা টেস্ট হবে, খুব একদম গলে একদম ঘেটে যাওয়ার মতো হবে না, আর মানে একদম মাখো মাখো যেটা টেস্ট বলে সেরকম হবে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর যদি পারেন মাটির হাঁড়িতে রান্না করতে, তাহলে তো কী বার বলবো, নিজেই এক হাঁড়ি খিচুড়ি খেয়ে ফেলতে পারবেন, এত মজার হবে, কাউকে আর দিতে ইচ্ছা করবে না। জাস্ট ফান হিসাবে বললাম, সত্যি আসলে অসাধারণ ছিল। অবশ্যই মাস্ট বি এই শীতে কিন্তু আমার রেসিপিতে খিচুড়িটা রান্না করবেন। আর রান্না করে জানাবেন আমার রেসিপিতে খিচুড়িটা রান্না করে আপনাদের কাছে কেমন লেগেছে, টেস্ট কেমন ছিল। একদম সন্ধ্যার আধো আধো আলোতে ধোয়া ধোয়া খিচুড়ি, কি আর বলবো, দেখতেও যেমন সুন্দর লাগছিল আর খেতেও খুবই সুন্দর লাগছিল। আর তেলের পরিমাণটা কিন্তু আমি এখানে অ্যাডই করলাম না, এই যে মাংসের তেলটা দিয়ে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেল। এতে এক কাজে দুই কাজ হয়ে গেল, তার সাথে টেস্টটাও অনেক ভালো হলো। সব মিলিয়ে একদম খুবই সুন্দর হলো। গরম গরম পরিবেশন করে নিব। আর এটার সাথে ছিল আমার খাসির মাংসের রেজালা। এই রেজালা দিয়ে খিচুড়িটা খেতে আরও খুবই ছিল অসাধারণ। তার সাথে ছিল আমের আচার। আমের আচার দিয়েও এই সবজি খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। ঘিয়ের সাথে এরকম মজাদার খিচুড়ি হলে আর কোনো কিন্তু মাংসই লাগবে না, ঘিয়ের সাথে গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।